এটা ঘটছে ঘটনা সত্য, আর বিচারের যে ব্যাপারটা বলে এটা আমরা করি না, এটা অভিভাবক। আপনার নাম? আমার নাম নজরুল ইসলাম জামাল। জামাল ভাই, আপনি এই প্রতিষ্ঠানে কি দায়িত্বে আছেন? প্রধান দায়িত্ব আছে। প্রধান দায়িত্ব আছে। আমার পাশে আপনার নাম? মাসুদুর রহমান ভাই, আপনি প্রতিষ্ঠানে কি দায়িত্বে আছেন? দুজনই পরিচালক হিসেবে আছে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। বিষয় হলো যে গতকালকে আনোয়ারের বিষয় যে শিক্ষক, উনি কোন কোন বিভাগের শিক্ষক? উনি মাদ্রাসা হেফজ বিভাগের শিক্ষক। ওনার বিরুদ্ধে যে অভিযোগটা কী ছিল, কালকে ঘটনাটা কী ছিল একটু বলেন। ওই আপনি শুনতে যেটা বলছেন ওটি বলুন, আপনার মুখ থেকে একটু শুনতে চাই। বলুন কেন, কাকে হবে? বাবার নাম? বাবার নামটা যাই হোক, কী হয়েছিল, কখন কী ছিল একটু বলেন তো ভাই। আমরা শুনে যতটুকু শুনছি, আমি উপস্থিত ছিলাম না, হুজুরও ছিল না। পরবর্তীতে শুনছি যে আপনার হুজুরের আমরা যে রুমটা থাকতে দিছি ওই রুমের ভিতরে ও আপনার রেহাল রাখতে গেছে, ও যে রাইখা চলে আসতেছে ওই সময় হুজুরে আর কি জড়াই ধরছে, জড়াই দিয়ে রুম আটকাই দিয়েছে। পরে ও এক পর্যায়ে ওই জায়গা থেকে একটু চিল্লাচিল্লি শুরু করছে, চলে গেছে। পরবর্তীতে ওর আম্মু বলছে, ওর আম্মু আর কি আরও যারা লোকজন ছিল তারা নিয়ে আসছে। পরে কী হলো? পরে স্থানীয় যারা ছিল তারা। ঘটনা কখন? ঘটনা হলো আপনার দুপুরে 2টার দিকে। পরবর্তীতে কী হইল? তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছেন আপনারা? জি, তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছেন? হ্যাঁ, তারা আপনার এক পর্যায়ে স্থানীয় গণ্যমান্য যারা আছে এবং অভিভাবক যারা আছে তারা আইন হাতে তুলে নেবে। তখন আমরা বলছি প্রতিষ্ঠানের দিক থেকে যে আপনারা যেটা করবেন এটা দেখা যায় এক পর্যায়ে অনেক কিছু হয়ে যেতে পারে, একটু আপনি আরও 2-1 মুরব্বী আসুন। তো আমাদের সাইডে অনেক মুরব্বীরা আসছে, তারা ছিল, তারা বলছে যে এখন কী করা যায়। বলছি এখন সে আমাদের শিক্ষক। সমাধান হয়েছে? ওই সমাধান বলতে তারাই বিচার করছে, যে বিচারটা আপনার ওই যে মোবাইলে ফুটেজ দেখতে পাচ্ছেন ওটা তাদের পক্ষ থেকে কি করা হয়েছে ছেলেটাকে? শিক্ষকরে আপনার মোবাইলে যে দেখছেন আপনি বলেন মাথা কামাইয়া তার বড় জায়গায় আলকাতরা নিয়েছে। এটা দিছে কি স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে? জি, ক্ষুব্ধ হয়ে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনারা ব্যবস্থা নিয়েছেন কি তার বিরুদ্ধে? আমরা কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ পাইনি। জি, এক পর্যায়ে আমরা বলছি যে একটু বসি, কী করা যায়। তখন মুরব্বী যারা ছিল তারা বলছে যে কী করা যায়। এক পর্যায়ে আমরাও পরামর্শ করতেছিলাম, কিন্তু আরও যারা ছিল তারা অনেকেই অনেক ক্ষুব্ধ নিয়ে আসছে মারধর করার জন্য। তাই এদিকে বলছে যে ওরে এভাবে যদি বের করি তাই অনেক মারাত্মক কিছু হয়ে যাবে, ওর নিচ পর্যন্ত যাইতে দেবে না। অনেক স্থানীয় ছিল, যুবক ছিল। তা সেই পর্যায়ে আমরা কি করা যায় একটা পরামর্শ করে এতটুকু করলে যারা আছে স্থানীয় তাদের ভিতরে একটা ক্ষোভটাও বন্ধ হবে এবং আমরা রুম আটকে রাখি, এলাকার মানুষ মারধর করতে না পারে। তো এরপর আমরা পরামর্শ করে তার বড় ভাইকে ফোন দিচ্ছি। ফোন দেওয়ার পর উনি আসলে দেরি হয়েছে, দেরি করলাম, আমরা এখানে সবাই অপেক্ষা করছি। তো শেষে আসার পরে হলো এই বড় ভাই বিষয়গুলো শুনছি, শোনার পরে স্থানীয় মুরব্বীদের কাছে বিষয়টা উনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলছে। তো এরপরে ঠিক আছে আমরা তুলে দিচ্ছি। এমনকি অভিভাবক তার বড় ভাই যে আসছে সে স্থানীয় যাদের আসছে তাদের কাছে ক্ষমা চাইছে এবং বলছে আমার ভাই যে ভুলটা করছে এটা আপনাদের ছেলে যেরকম আমার ছিল সেরকম, এটা আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে কি আপনারা সবুজ করছেন বা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন না স্থানীয়ভাবে তারা নিয়েছেন? এখন কোথায় আছেন আপনাদের শিক্ষক? কোথায় আছেন? বাড়ি কোথায়? তা গোয়ালমারি। আচ্ছা, এই ঘটনায় আপনাদের উচিত ছিল বিষয়টা বেশি সরাসরি প্রতিষ্ঠানের বদনাম, সেটা আমরা নিজের আছে।